ঘটনা জমি লিয়া কেন্দ্র করে গন্ডগোল হয়েছে। জমি আমার জমি দলিলে সম্পত্তি। হ্যাঁ, সেখানে ধরেন যে ওরা একটা মামলা দিয়েছে, সে মামলা নিষ্পত্তি না হতেই ওরা এর আগে মাপজোক করলো, মাপজোক করে জমি পায়নি। তারপরে আমরা সেখানে খালিশগঞ্জ বসিয়ে মাপজোক হয়েছিল, হওয়ার পরে খালিশগঞ্জ করলো যে একটা ইয়া করে একটা ভ্যানের রাস্তা থুয়ে আপনারা একটা পাঁচিল দেন। হ্যাঁ, সেখানে পাঁচিল দিতে গেছি, গ্রামের লোকজন মিলি সহ করেছি। সেখানে ওরা বাধা দিছে, না পাঁচিল দেওয়া হবে না। তো কি আমার কি একটা মামলা আছে, মামলায় যদি থাকবি তাহলে তোমরা এই মাপজোক দিতে গেলে কেন? হ্যাঁ, তারপরে আমরা মাপ দিব, মাপ দিয়ে মনে করছে পাবো, এই মানে এরকম একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য করছি। তারপরে এখন আবার ইটি লিয়ে আসি, আমার জমির উপর দিয়ে ইটি লিয়ে আসি ফেলে সরকারি রাস্তা বানা দিবি। আমার দখলি জমি, আমার জমির উপর দিয়ে করতে হবে, কারণ মামলা শেষ হওয়ার পর যা হয় তখন হবে। এখন কি জন্য তোমরা এগিয়ে আসলে নিষেধ করতে যা আমার এরকম লাঠি ফালা দিয়া জখম করছে। রাফি, নুহু, শামীম, সলেমান, তাদের হাতে তারপরে ওদের হাতে লাঠি ছিল, ফালা ছিল, শাবল ছিল, কোদাল ছিল। কিন্তু তারাও তো আহত দেখতে পাচ্ছি আমরা। তারা আহত এমনিতে নিজেরাই হয়ে আইছে। হ্যাঁ, আমি খালি হাতে গেছি, যা নিষেধ করি যে আমি থানায় আসবো। এখন এই অবস্থা, তারা আমাকে এভাবে মারি টারি। আমার নাম মোহাম্মদ সেলিম। আমার বাপ রাজশাহী হাসপাতালে গেছে। আলহাজ মোহাম্মদ মুরাদ আলী। আমার স্ত্রীও অসুস্থ, মারি ফেলা দিয়েছিল, ওটা অজ্ঞানা পড়ে আসছিল, পরে মানুষজন তুলে নিয়ে আসছে, দিয়ে আসে ভর্তি করেছে। আমার 3 জন। ওই তো জমি লিয়াই। হ্যাঁ, ইট ফেলাতে মানা করতে যাই, একদম আমাকে মারে।